এবার তুমি কোথায় যাবে হনুমান? ছদ্মবেশী মহিরাব বিভীষণ ধারণ করে ছুটতে ছুটতে সে বলছে, একে ঘোড়া মশাই, তুমি এইমাত্র গড় ভ্রমণ করতে গেলে আবার ফিরে আসলে কেন? হনুমান, আমি পূর্বে রক্ষা কবচ পেয়েছিলাম, সে রক্ষা কবচটার কথা মনে পড়ে গেছে, তাই আমি ছুটতে ছুটতে এলাম। দু ভাইয়ের চুলে বাঁধতে পারলে আমাদের কোনো ভয় থাকবে না, তাই তুমি দাঁড় ছেড়ে দাও, আমি রক্ষা কবচ বেঁধে যাবো আর আসবো। ঘোড়া মশাই, ওই রক্ষা কবচটা লাগবে না, এই তোর কয়টুক সময় আছে, এসো আমরা বসে বসে দ্বার পাহারা দেবো, দেখতে দেখতে নিশি প্রভাত হয়ে যাবে। হনুমান, তুমি আমাকে অবিশ্বাস করছো? হ্যাঁ ঘোড়া মশাই, দ্বার আমি ছাড়বো না। আচ্ছা হনুমান, তোমার মনে পড়ে আমার একমাত্র পুত্র ছিল তরুণী, তার মৃত্যুর কথা বলেছিল প্রভুর কাছে। হনুমান এইবার দুর্বল হয়ে গেছে। দেখেছেন মা, প্রতিটা মানুষের দুর্বল জায়গা আছে, সে দুর্বল জায়গাটার কথা আপন প্রিয়জনের কাছে বলবেন না। কেন? সুযোগ পেলে আপনাকে এইখানে আঘাত করবে, এই জন্য আপন প্রিয়জনের কাছে সেই দুর্বলের কথাটা আপনি বলবেন না। দাদা কেমন আছেন? গোবিন্দ যেভাবে রাখছে ভালো আছে। সংসারে খুঁটিনাটি বলবেন না, তাহলে আপনাকে পেয়ে বসবে। তাই বলছে হনুমান, চিন্তা ভাবনা করবার সময় নেই, হয়তো এখন এসে করতে পারে ছদ্মবেশে মহিরাব। ঘোড়া মশাই, তুমি দ্বার রক্ষা করতে বলে দ্বার লঙ্ঘন করছো। দেখো হনুমান, আমার প্রভুর জন্য আমি যা কিছু করতে পারি, আমি জীবন দিতে পারি। হনুমান, তুমি দ্বার ছেড়ে দাও, হয়তো কোন ফাঁকে এসে করতে পারে ছদ্মবেশে মহিরাব। ঘোড়া মশাই, তবে দ্বার আমি ছেড়ে তুমি যাবে আর আসবে। হ্যাঁ, আমি যাব আর আসবো। দেখেছেন মা, এ হলো মায়া, মহিরাবণ হলো মায়া। এই মায়ার সংসারে মায়া জালে বদ্ধ আছি আমরা, মায়ার জাল কাটতে পারছি না রে মা। কিরে, সাধুর সঙ্গে যাবি না? কি করে যাবো, এখন যাওয়ার বয়স হয় নাই, এখন গেলে মানুষ খারাপ বলবে। একটু বিয়ে থাবা হোক, শাশুড়ির সঙ্গে হাত ধরে যাও। ঠিক আছে, বিয়ে থাবা হয়ে গেল, এখন চল। এই নতুন বউ গেলে লজ্জা করে না? তো কখন যাবি? একটা সন্তান আদি হোক, তারপরে যাব। ঠিক আছে, একটা ছেলে হলো, বলে এখন চল। ও বাবা, দুষ্ট ছেলে, ও আমাকেও শুনতে দেবে না, লোকেরও শুনতে দেবে না, এ নিয়ে রাজ। কখন যাবি? একটু বড় হোক। ঠিক আছে, বড় হলো, এখন চল। বলে ছেলে এখনই কলেজ থেকে বাড়ি আসবে, এসে কি না দেখে বাড়িতে তেলে বাগুনে জ্বালিয়ে দেবে একেবারে। তাহলে কখন যাবি? বলে ছেলে বিয়ে দিয়ে দিই, সংসার ছেলের হাতে দিয়ে আমি নিরিবিলি ঘুরে বেড়াবো। ঠিক আছে, ছেলে দিয়ে দিলে এখন চল। নতুন বউ রেখে যাওয়া যায় বাড়ি, লোকে কি বলবে? আদি খেতে বলবে না? কখন যাবি? বৌমার নাতিপতি হোক, বৌমার করলে দিয়ে আমি একেবারে চাঁদ হয়ে ঘুরে বেড়াবো। ঠিক আছে, হলো বৌমাটা ছেলে। বলে এখন চল। দেখ, বৌমা একা একা পারে না, দুষ্ট ছেলে নিয়ে আমি যদি যাই তাহলে বৌমা মনে মনে কষ্ট পাবে। তাহলে কখন যাবি? নাতি একটু বড় হোক, তারপরে যাব। ঠিক আছে, নাতি এরকম বড় হয়ে গেছে। বলে এখন চল। ওরে বাবা, কি দুষ্ট নাতি তুমি জানো? একবার ওই কাছে ওটা, একবার ওই কাছে ওটা, কোথায় যায়? আমার সারাদিন পাহারা দিতে হয় নাতিকে, ওই রেখে কোথায় যাও? কখন যাবি? বল নাতি এত বড় হোক। নাতি কলেজে যাচ্ছে। বলে এখন চল। বলে চরণ তো চলে না, মন যায়, চরণ তো চলে না। তোমা মায়া, যত বয়স হবে মায়ার জালের ফাঁস কেটে আসবে। একা ছিলাম, দুজন হলাম, তিনজন হলাম, চারজন হলাম, তাদের বিয়ে দিলাম, তাদের নাতিপুতি হলো, ছেলে মেয়ে হলো, ক্রমশ মায়ার জাল হেঁটে আসছে। কোথায় যাবা? সংসারটা হলো উল্টো কর। বয়স বেড়ে যাচ্ছে, বোঝা বেড়ে যাচ্ছে, গায়ের বল কমে আসছে, বোঝা বাড়ছে। নাতিকা দাদু আমার কিছু দিবা না?
দাদু আমার তো এখন আয় নেই রে, আমি কোন জায়গাতে দেব? বলো বললে হবে না, আমার দিতে হবে। দেখেছে, এই হলো সংসার। সোম মানে সাজা মারে, যে কয়দিন বাস্তবে জ্বালা যন্ত্রণা নিয়েই যেতে হবে। এর মধ্যে দিয়ে যে যতটুকু পারো সাধু সঙ্গ করো। কেন জানো? কর্মফলে ভাগী কেউ হবে না। ছেলে বলো, মেয়ে বলো, স্বামী বলো, কেউ হবে না। এসেছে একা, যাবা একা, এই কথাটা মনে রাখতে হবে। সংসারে কাজ করতে হবে, এটা ভাবতে হবে। যার যার কর্মফল তার তার সঙ্গে যাবে, কর্মফলে ভাগী কেউ হবে না। এই জন্য যতটুকু পারো সংসার কোলাহলের মধ্যে থেকে কিন্তু সাধুর সঙ্গ করো মা, এই বিফলে যাবে না। তাই ছদ্মবেশী মহিরাব গড়ের ভিতরে প্রবেশ করে চণ্ডী মন্ত্র সার করে হাতে দিল তালি। এক এক করে ঘুমিয়ে পড়িল বানরের সকলেই। মায়া দিয়ে সবাইকে ঘুম পড়িয়ে দিয়েছে। দেখে তিনজনের কোলে রাম লক্ষ্মণ শয়নে আছে। রাম লক্ষ্মণে কাঁধে নিয়ে সুড়ঙ্গ পথ নির্মাণ করেছে ওই মহিরাব। সুড়ঙ্গের মুখে পাথর চাপাতে বাধার সৃষ্টি করে গেছে অগ্নিগড়, মায়া নদী, মানসদা নদী। ও মা, বলবো কার কাছে? এই তত্ত্ব কথা কারে বল? নাভি তলায় 3টি তলা, নাভির উপরে 4টি তলা, সপ্তকাণ্ড রামায়ণ, সপ্ততলা দেহখানা। নাভি তলায় 3টি নদী আছে মা। ওই নদীর মাঝে আমি তত্ত্ব জানি না। তাই বলেছে, জনম ভরে বাইলাম মধুর কুল কিনারা, পাইলাম না মন মাঝে তোর বৈখানে রে।